আলামিন ভাই। আলামিন ভাই পাকুটিয়া, এই পাড়ার নাম কি? বাণীবাড়ি না? এখানে মূলত সে এই যে তার সুন্দর সিস্টেম যে দেশি মুরগি সেই ঘরটাতে ছোট্ট বারান্দা ঘরের ভিতরে লালন পালন করেন। আসুন ঘরটা একটু দেখাই। হ্যাঁ, তালাটা খুলেন যদি, একেবারে ঘরের সাথে। তার সাথে এই দেশি মুরগি সে কীভাবে লালন পালন করে, কিভাবে ম্যানেজমেন্ট করে, এটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। শেয়ার করলে আপনারা যারা দেশি মুরগি পালন করতে আগ্রহী তাদের একটা বড় অভিজ্ঞতা আসবে। এই দেখেন এই বাচ্চাগুলা সে এই যে 3-4টা যে করা হয়েছে, কি বলে এটা, এই তাপ দিতে দেওয়া হয়েছে। আমাদের এই এলাকায় বলে কুইসে বসেছে। 3টা দেশি মুরগি, 4টা দেশি মুরগি না, 4টা কুইসে বসছে। ওই যে খাবার দিছে, পানি দিছে। তো আপনার প্রতি একটা, এই কুচা মুরগি যখন থাকে তখন ওদেরকে মূলত কি খাওয়ান বলেন তো? ধান খুদ চাল, মানে যা সচরাচর বাড়িতে থাকে তাই। আর এইগুলা যখন খাওয়া মানে এখন যে খাওয়ান এগুলাতে কি একই জিনিস? আর এমনি ফিট খাওয়ান না? ও শুধু বেচার জন্য যদি করেন তখন ফিট খাওয়ান। তাতে কি ফিট খাওয়াইলে পুষে? ফিট খাওয়ালে পুষে না। আচ্ছা, এখানে ওই যে 4টা মুরগি এখন বসাইতে দিচ্ছেন, মানে কুচে বসছে, তাই না? এই ডিমগুলো পালেন কোথায়? আমার মুরগি, নিজের মুরগির। নিজের বাড়িতে তাহলে কয়টা মুরগি আছে আপনার? 11টা মুরগি। তার মানে পার ডে 8টা 10টা 11টা মুরগি ডিম হয়। এটা কয় দিনের ভিতর বসাই দেন? আমি আস্তে আস্তে, মানে আপনার জড়ো করে সাইডে আদমগা ওই 30টা 35টা তখন বসাই 2-3টা দিয়ে একবার বসান। ওই 2-3টা কুচা মুরগি কি রেডি থাকে না? না, রেডি থাকলে আমি ডিম আছে মানে জড়ো করা শুরু করেন। আর যদি রেডি না থাকে তাহলে বসান না। ওই খাবার, ওই দেশি মুরগি যেটা আপনার বাড়িতে, ওগুলারে কি খাওয়ান? ওগুলো খেয়ে লেয়ার ওয়ান সবগুলো মিক্সার খাওয়ান। তাতে প্রতিদিন কি পরিমাণ খাবার খাওয়ান, মানে কিনা এবং নিজের বাড়িতে সহ? ভালোই যায়। বলেন একটু, আমি আপনার কাছ থেকে শিখি, যদি আপনার আবার একটু যুক্ত করতে পারি। আমি এক সময়, আজ হতে 16 বছর আগে, আমি এরকম আপনাদের মতো দেশি মুরগি যারা পালতো তাদেরকে আমি 15-20 জন লোকরে এরকম সাপোর্ট দিতাম যে কি করবেন। সেজন্য আমি আবার নতুন করে রিভিউ করতেছি যে আপনাদের সাথে আমার আইডিয়াটা এখন আপনারা কতটুকু পরিবর্তন করছেন এবং আমার কতটুকু আগেকার সেই ধারণাটা আছে। না, অসুবিধা নাই। ওই 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 পাশে কি আবার আলাদা করছেন? আচ্ছা, এই যে আলামিন ভাইয়ের আবার নিজের বাড়ির ভিতরে যে ব্রিডার ফার্ম, এটা হলো দেশি ব্রিডার ফার্ম বলবো, তাই না? দেশি ব্রিডার ফার্ম তো খুব ভালো আইডিয়া। তো ভালো কিছু করে। এই যে এটা টাইগার, টাইগারের এটা হলো মানে মুরগিটা, আর মোরগ একটা রাখছেন। ওটা দেশি মোরগ। সাদা কেন? সাদা কালার হয়, ওই যে সাদা, ওই যে না, ওই মোরগ একবারে ধবধবে সাদা আপনি পালেন কেমনে? আমার তো এটা নিয়ে একটু কথা আছে। হঠাৎ করে হয়ে যায় নাকি এটা ওই ব্রিডার ফার্মের থেকে একটা মুরগি আছে? কিনেন না, এটা এমনি একটা হয়ে গেছে হঠাৎ করে বসে একটা আমি রাইখে দিছি, আর সবগুলো বেশি ভালো হইছে। তাহলে লালটা রাখেন না কেন? লাল পছন্দ না, সাদারা ভালো দেখা যায়। কি কয়? হ্যাঁ, সাদারা ভালো দেখা যায়, রাইখে দিছি। আরো বড় আছিল। তবে হ্যাঁ, এখন হঠাৎ করে যদি একটা কখনো আক্রান্ত হয়, অসুস্থ হয়, সে কারণে আমি পরামর্শ দিব ওই লাল একটা রাখবেন। তাহলে আপনার মুরগি আছে এখন 1 2, এটা সবটি তো দিলাম না, 2 4 6টা আছে, আর 4টে বসা 10টা। আচ্ছা আচ্ছা, খুব ভালো আইডিয়া। ওই পাশে কি ওটা ছাগলের না গরু? ওটা ছাগলের। এখানেও কুচে বসান? এটা হলো ওই যে ওনার হলো, এটা দেখেন আপনার আইডিয়া, এটা হলো ওনার ডিম পাড়ার ঘর। হ্যাঁ, ঠিক না? আর আচ্ছা আচ্ছা, আর ওইটা এই যে কালো কালো হয়েছে, এগুলো হলো সবটি টাইগারেরটা।
টাইগারেরটা, তাই না? তবে আপনি এরপরে যখন ক্রস করবেন, এটার বলে ক্রস করার সময় আপনি লাল একটা মুরগ দিবেন, আর তাহলে ওই যে টাইগার থেকে না আরেকটা ব্রিড তৈরি হবে, আরেকটা কালার হবে, তাহলে ভালো হবে। তো ওই যে এখানে উনি খাবার দিছে মূলত, দেখতে পাচ্ছি যে ধান, ভাত, তারপরে দেন নাকি ওই ভুট্টা দেন, আর দেন কি ওই যে গম খেলাই না তো, গমের ছাল, মানে ওই যে ভুসি, গমের ভুসি, তো গমের ভুসি দেন। তো গুড। আপনার এই ব্রিডার ফার্ম, ছোট ব্রিডার ফার্ম, তাতে মোটামুটি আপনার ইনকাম তো আর আমি নিব না, কিন্তু মানুষকে উৎসাহিত করার জন্য আমি ভিডিও করি। আপনার যদি আরও যদি 10 জন এটা হয়, উৎসাহিত হয়, তাহলে আমাদের দেশে যে দেশি জাতগুলো হারিয়ে যাচ্ছে সেটা ধরে রাখা সম্ভব হবে। সেটা ধরে রাখা সম্ভব হবে। তবে আপনার এটা ঠিক আছে, ধরেন একটা মুরগের জন্য 10টা 11টা মুরগি রাখে। আর আবার যদি 2টা মুরগ এক জায়গায় রাখেন তাহলে কিন্তু মারামারি করবে। সেজন্য যদি আবার 2টা যখন করবেন, ওই যে ভাগ করে আচ্ছা, ওই যে গারসিলার সাথে হয়েছিল দেখে, ওই যে দেখেন লাল মুরগটা, ওইটা গারসিলা মুরগি আছে, ওটার সাথে ওই যে ক্রস হয়ে গারসিলা মুরগ তৈরি হয়েছে, এটাও হবে। গারসিলাটা মোটামুটি স্বাস্থ্য মাংস বেশি হয়, এটার জাতটা এরকম। তো ভালো লাগলো আসলে আলামিন ভাই, এরকম সবাই যদি একটু করে করে, তাহলে আমাদের মানে পারিবারিক পুষ্টি চাহিদার পাশাপাশি মানুষও ভালো কিছু খাইতে পারবে। তবে মরক টরকটা লাগে নাই এর মাঝে না, আর আপনি তারপরেও মাঝে যদি পারেন উপজেলা অফিস থেকে ভ্যাকসিন করেন, রানীক্ষেতের ভ্যাকসিনটা করেন মোটামুটি, বুঝছেন? তাহলে আর যেহেতু বাইরে দেন না, রোগ জীবাণু কম হবে। হ্যাঁ, এটা ভালো হয়েছে। তো ধন্যবাদ আলামিন ভাই, ভালো লাগলো। আসসালামু আলাইকুম।